জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শক বৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। তো দেখুন, আজকে যে মন্ত্রটা আমি বলতে চলেছি, মানে এর সম্পর্কে যত কম বলবো, মানে যত বেশি বলবো তত কম হবে, ব্যাপারটা এরকম। কারণ আপনি কি জানেন, সকালে চোখ খোলার পর মাত্র একটি মন্ত্র আপনার ভাগ্য বদলে দিতে পারে। বিশ্বাস হচ্ছে না তো? আজ যে মন্ত্রটা বলবো সেটা 99% মানুষ জানে না, আর যারা জানে তারা চুপ করে থাকে, তারা কিন্তু এই সম্পর্কে মুখ খুলতে চায় না। কারণ কিছু কিছু জিনিস থাকে না, খুব সিক্রেট, সেটা চট করে কেউ কারোর সামনে বলে না। কিন্তু এটা আমি বলছি যে এই একটা শক্তিশালী মন্ত্র আপনার জীবনে ধন, সৌভাগ্য, পজিটিভ এনার্জি সমস্ত কিছু এনে দিতে পারে, এবং এটা ফ্যাক্ট। কোন মন্ত্রটা সকালে বললে লক্ষ্মীর কৃপা লাভ হবে, তাই না? কোন মন্ত্রটা কতবার বলতে হবে, কখন বলতে হবে, কিভাবে জপ করলে দ্রুত ফল পাওয়া যাবে, এবং কোনো ভুল করলে মন্ত্র যে কাজ করবে না, কোন কোন ভুলগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে, এবং শাস্ত্র অনুযায়ী এর যে গোপন নিয়ম এবং সতর্কতা আছে, সেই সমস্ত কিছু আপনাকে আজকে আমি বলে দিচ্ছি। এই মন্ত্রটা করার জন্য আপনার তান্ত্রিক হওয়ার প্রয়োজন নেই, আপনার স্থূল শরীরের কোনো গুরুর প্রয়োজন নেই, এবং এটা করার জন্য আপনাকে কোনো বনে জঙ্গলে গিয়ে সাধনা করতে হবে, তপস্যা করতে হবে, এরকম নয়। ঘরের মধ্যেই করবেন। আপনি যে ঘরে থাকেন, খান, শোন, বা যদি আপনার ঠাকুর ঘর থাকে সেখানেই করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে, যদি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত না দেখেন, স্কিপ করতে থাকেন যেমন করে চলেছেন, তাহলে আপনারা কিছুই বুঝবেন না, আপনারা বেনিফিটও পাবেন না, তখন আবার আমার দোষ হবে। তো যাই হোক, দেখুন, ব্যাপারটা এরকম, আমরা সবাই পরিশ্রম করি, অক্লান্ত পরিশ্রম করি, কিন্তু তবুও টাকা থাকে না, এবং হঠাৎ হঠাৎ এমন কিছু খরচ আমাদের জীবনে আমাদের সামনে চলে আসে যে আমরা ব্যালেন্স করতে পারি না। সবসময় মনের ভেতরে একটা অস্থিরতা থাকে, কিরকম যেন একটা হতে থাকে। কারণ শাস্ত্রে বলা আছে যে আপনি যত নেগেটিভিটির মধ্যে নিজেকে নিয়ে যাবেন, ততই নেগেটিভই আপনার সাথে ঘটতে থাকবে। তাই আমরা যারা ধরুন পরিশ্রম করি, সকাল থেকে উঠে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করি, তাদের জন্য এক ধরনের নিয়ম। আর যারা ধরুন ধরুন আমার কথাই যদি বলি, আমার সারাদিন বসে থাকাই কাজ, আমাকে তো দৌড়ঝাঁপ বিশেষ একটা করতে হয় না, রেয়ার যখন বড় কোনো কাজের দায়িত্ব আছে তখনই হয়তো একটু দৌড়ঝাঁপ চলে, আদারওয়াইজ সারাদিন বসে কাজ আমরা রাত্রে করতে পারবো। কিন্তু শাস্ত্র অনুযায়ী সকালে আমাদের চেতনা বোধ সেটা সবচেয়ে শক্তিশালী থাকে, সবচেয়ে শক্তিশালী। যদি আমি সারাদিন পরিশ্রম করছি, দিনের শেষে ক্লান্ত, কোমর ব্যথা করছে, শরীরে ভালো লাগছে না কিছু, তখন যদি বলা হয় জব করতে বসুন, ইম্পসিবল। সেই জন্য বেস্ট হচ্ছে, সকলের জন্য বেস্ট হচ্ছে সূর্যোদয়ের আধ ঘন্টার মধ্যেই উঠে পড়ুন। আগে উঠতে পারলে তো অতি উত্তম, যদি না উঠতে পারছেন তাহলে সূর্যোদয়ের অন্তত আধ ঘন্টা মধ্যে উঠে পড়ুন। উঠে পড়ে ফ্রেশ হন, আপনার নিত্যক্রিয়া যা আছে সেগুলোকে কমপ্লিট করুন। করার পরে এইবার আপনি যে স্থানটায় বসে করতে চান সেই স্থানে যদি লক্ষ্মীর চিত্র থাকে খুব ভালো, যদি না থাকে অসুবিধা নেই, যদি ঘরে শ্রীযন্ত্র থাকে তাহলে তো অতি উত্তম, যদি না থাকে তাহলে আপনি যে কোনো লক্ষ্মী যন্ত্র যদি থাকে তাহলেও চলবে। যদি কিছুই নেই, কিচ্ছু করতে হবে না, শুধু উত্তর দিকে মুখ করে বসবেন। শুরু কবে থেকে করবেন? আরে আজকে থেকেই শুরু করবেন, যখন ভিডিওটা দেখে ফেলেছেন, জেনে ফেলেছেন, শুরু করে দিন, কোনো অসুবিধা নেই, কোনো দিন ক্ষণ বার কিচ্ছু লাগবে না। জপার জন্য আপনি রুদ্রাক্ষের মালা নিতে পারেন, বেস্ট হচ্ছে স্ফটিকের মালা, আরো ভালো হচ্ছে লাল মুগার মালা, তার থেকেও ভালো হচ্ছে গুঞ্জার মালা, ঠিক আছে, আপনার মর্জি। যদি কোনো মালা নেই প্রাণ প্রতিষ্ঠিত, তাহলে করে জপ করবেন। ওকে, এটা হলো সাধারণ নিয়ম। কোন বস্ত্র পরবেন,
আপনার যা বস্ত্র মন চায়, লাল বস্ত্র বেস্ট, হলুদ চলবে, যদি নেই তাহলে যা পরে আছেন তাই পরে বসুন। সবচেয়ে বেস্ট লক্ষ্মীর মন্ত্র যেহেতু, সেই জন্য ছাপ ছাপ কালারের বস্ত্র সবচেয়ে প্রিয় লক্ষ্মী দেবীর, এটা জেনে রাখুন। এইবার কোন দিকে মুখ করে বসবেন? উত্তর পূর্ব, যে কোনো দিকে, যে কোনো দিকে। কোন আসনে বসবেন? লাল আসনে বসবেন, হলুদ আসনে বসবেন, সাদা আসনে বসবেন, যা আছে হাতের কাছে তাই নিয়ে বসবেন। আপনার মনের ভেতরটা ক্লিয়ার করে বসবেন, মাথাটা ভ্যাকেন্ট করে বসবেন। যখন বসবেন লক্ষ্মী দেবীকে স্মরণ করে, তখন মনে মনে কল্পনা করে নেবেন যে এই মন্ত্রটা জপলেই চারিদিক থেকে অর্থ আসার রাস্তা আমার খুলে যাবে। কারণ দেখুন, সত্যি কথা বলতে, মন্ত্র জপে কোনোদিন অর্থ আসে না, আকাশ থেকে টাকা কখনো পড়ে না, কখনো পড়ে না। রাস্তা ক্রিয়েট হয় বিভিন্ন। আপনার লটারি কাটার অভ্যাস নেই, নেশা নেই, কিছুই নেই, এমনি চলতে ফিরতে একটা লটারি কাটলেন, লেগে যেতে পারে। আপনার দুর্ভাগ্য যোগ আছে, নির্ধনের যোগ আছে, সেটা দূর হয় আস্তে আস্তে। যেমন আমি একটা এক্সাম্পলে বলি, কালসর্পদোষ সকলের থাকে, আমার নিজের ব্যক্তিগতভাবে আছে, হাতে তার প্রমাণ ছিল। ঠিকুজিতে যেমন ছাপ থাকে, হাতেও ছাপ চলে আসে। ওকে, তো কালসর্প নাশের যে সমস্ত উপায়, সেগুলো যখন আমি আমার উপরে অ্যাপ্লাই করেছিলাম, হাতের চিহ্ন বলে দিচ্ছে আমার হাতে আর কালসর্প দোষ নেই, ঠিকুজিতে দেখাবে, কিন্তু ওটাকে আমি ক্লিয়ার করতে পেরেছি। কারণ এখান থেকে তো বোঝা যায় আমাদের শরীরে বিভিন্ন চিহ্ন ক্রিয়েট হয়, সেই চিহ্ন যখন গায়েব হয়ে যায় তখন জানবেন আপনি ঠিক রাস্তায় আছেন। তো সেই কারণের জন্য এই যে মন্ত্রটা আমি এখন বলতে চলেছি, একে আপনারা এবার মনোযোগ দিয়ে, অনেকক্ষণ ধরে স্কিপ করলেন, এবার মনোযোগ দিয়ে শুনুন। সেটা হচ্ছে, পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসবেন, একটা ধূপবাতি অবশ্যই জ্বেলে নেবেন এবং সামনে একটা জল পাত্র রাখবেন। প্রথমেই আচমন করবেন, আচমন করার পরে সূর্যদেবকে একটু জল দেবেন, নিজের গুরু থাকলে তাকে স্মরণ করবেন, গণেশের একটু স্তুতি করে নেবেন। করার পরে গুরুসাট বলে যে মন্ত্রটা আছে, আপনারা আমার পুরনো ভিডিও তো দেখলেই মন্ত্রটা ক্লিয়ার কাট পেয়ে যাবেন। ওই গুরুসাট মন্ত্রটাকে 21 বার জপ করবেন। যদি মালায় করছেন তাহলে মালাকে, সুমেরুটাকে এইভাবে ধরবেন, এই আঙুল বাদ থাকবে, মালা ভেতর দিকে টানবেন। ওকে, আর যদি হাতে করছেন তাহলে 21 বার হাতে জপে নেবেন। যদি মালায় করছেন, মালাটা ধরবেন, হাতে 21 বার গুরুসাট জপে নেবেন, মালায় 3টে ফু দেবেন, লক্ষ্মী দেবীকে স্মরণ করবেন, নিজের গুরুকে স্মরণ করবেন, করে মনের মধ্যে একটা পজিটিভ এনার্জিকে ক্রিয়েট করার চেষ্টা করবেন। কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আনবেন না। আপনি ভাবতে থাকবেন আপনি লটারিতে টাকা পাচ্ছেন, আপনার আটকে থাকা টাকা ফেরত দেবেই ওই লোকটা বা ওই লোকগুলো, এটসেট্রা। এরকম পজিটিভ চিন্তা ভাবনা করে মন্ত্রটাকে করবেন। মন্ত্র কি, খুব ধীরে ধীরে বলছি, আপনারা পজ করে করে লিখে নেবেন। মন্ত্রটা হচ্ছে, ওম सागर सुता नारायण की प्यारी चंद्र भ्राता की सौगंध हाजिर हो। খুব সিম্পল মন্ত্র, খুবই সিম্পল মন্ত্র। আমি এই মন্ত্রটাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, বলেছিলাম যদি নিজেরা না করতে পারেন চালিয়ে রাখবেন। প্রচুর ভালো রিপোর্ট কিন্তু এসেছে ওই ভিডিওটাকে রোজ রেগুলার যারা চালিয়েছে, সকাল সন্ধ্যে সারাদিন, অনেকে সারাদিনও চালিয়েছে দোকানের মধ্যে। তো এটা হচ্ছে সেই মিরাকল মন্ত্রটা, যে মন্ত্রটাকে যদি আপনি সঠিকভাবে 108 বার অন্তত জপ করতে পারেন, আপনি ম্যাজিক দেখবেন। যদি এই মন্ত্রে 1 মাসের মধ্যে আপনার দিন না ঘোরে, কমেন্টে এসে গালাগালি করে যাবেন, আমি কমেন্টের দরজা খুলে দেবো, যত গালাগাল থাকবে সব পাস করে দেবো, এটা গ্যারেন্টি দিয়ে বললাম। খুব স্ট্রং মন্ত্র, খুবই স্ট্রং মন্ত্র। আজকের বিশেষ কিছু বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, ভালো না লাগলে ডিসলাইক, কোনো অসুবিধা নেই। তবে এবার আমি বলবো, এই ভিডিওটাকে প্রত্যেককে শেয়ার করুন, অ্যাট ইভেন স্টুডেন্টদেরকেও শেয়ার করুন, বলুন তাদেরকেও এই কাজটা করতে। কেন জানেন? আমাদের এই হাতের মধ্যে ভাগ্য লুকিয়ে থাকে। তো হাতের শুরুতে থাকে কিন্তু লক্ষ্মী, মাঝে সরস্বতী আর নিচে গোবিন্দ, ঠিক আছে? সেই জন্যই বলে যে সকালবেলা নিজের হাত দর্শন করে মুখে 3 বার বুলিয়ে নিন, এটা ফ্যাক্ট। তো লক্ষ্মী আর সরস্বতী যদি একত্রিত না হয়, বা সরস্বতী আর লক্ষ্মী যদি একত্রিত না হয়, তাহলে সেই মানুষের জীবনে কিছু হবে না। তাই স্টুডেন্টরা পড়াশোনা করছে, খুব ভালো কথা। এবার লক্ষ্মীকেও তো চাই। আপনি MBA PhD বিভিন্ন কিছু করে চুপচাপ বসে আছেন,
লোকের থেকে বিড়ি চেয়ে খাচ্ছেন, সেটা তো ঠিক না। তার থেকে ভালো লক্ষ্মীকে নিজের ওপরে অ্যাপ্লাই করে নিন। তাই এই লক্ষ্মী প্রয়োগ আমি খুব জোর দিয়ে বলছি, যদি 1 মাসের মধ্যে আপনার দিন না ঘুরিয়ে দেয় তো আমাকে এসে গালাগালি করে যাবেন। আজ আসি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, এর থেকে বেশি আর কিছু বলার নেই। নমস্কার।